দিতে যাবে বাড়ির মা, খালা, ফুপু, চাচি, যখন আপনারা দরজাটা দিতে যাবে আয়াতুল কুরসি পাঠ করুন, তারপরে বাড়ির দরজাটা লাগান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কোন মানুষ যদি আমলে পরিণত করতে পারে, তার বাড়ির দরজাটা যদি রাতের বেলা ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করে পড়ে লাগাতে পারে, তাহলে পরে আমার রাসূল বলেছেন সেই বাড়ির জান মাল, ধন সম্পদ, সোনা গয়না গহনা, চাল ধান যা কিছু আছে সব কিছু দেখভাল করার জন্য সেই বাড়ির দরজা আল্লাহর পক্ষ থেকে একখানা ফেরেশতাকে নিযুক্ত করে দেওয়া হয়। সারা রাত ধরে সেই ফেরেশতা পাহারা দেবে। ভাবতে পারছেন তো কত সুন্দর। মানে আপনি যদি মনে করেন যে আমার জান মাল পাহারা দিব, আমাদের ধন মাল, সোনা গয়না গহনা চোর যেন চুরি করতে না পারে, তো আল্লাহ রাসূল বলেন খালি রাতে বেলা ঘুমাবার আগে একবার খালি আয়াতুল কুরসি পড় আর ভালো করে দরজাটা লাগিয়ে দে, আমি আল্লাহ আমার পক্ষ থেকে একটা ফেরেশতা বাড়ির দরজায় নিযুক্ত করে দেব। প্রমাণ নেবেন? প্রমাণ নেবেন? এবার আপনাদের সামনে প্রমাণ দিচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ওকে ডাকার পরে বলছেন, আবু হুরায়রা, কিছু গানিমতের মাল এসেছে, সাদাকার মাল কিছু আছে, সেই মালগুলোকে এক জায়গায় জমা করা আছে, সেগুলো রাতের বেলা তোমাকে পাহারা দিতে হবে, চোর যেন চুরি করতে না পারে। নামাজ টামাজ পড়ে ভাই আপনারা অন্য মনস্ক নাকি? আপনাদের মনোযোগ আমার দিকে আছে না? নেই গো? বকতালি আছেন? শুনে না লাগছে একটু বড় দিকে কথা বলবে। তো বলছি আপনাদেরকে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কে বলা হচ্ছে সাদাকার মাল রাতে পাহারা দিতে হবে। মনে হচ্ছে যেন 100 কিলোমিটার বেগে যাইছে নাকি? ওইটা মোটরসাইকেল আছে না, মোটরসাইকেল হয়ে গেছে। মানে কিছু দূরে গিয়ে যদি পড়ে তাকে মগজটা ছিটকে বেরিয়ে যাবে। মানে পেয়েছে মানে শ্বশুরের কাছ থেকে, নিজের টাকা কিনলে অত জোরে চালাতো না। তো কথা বলছি বন্ধু আমার, কোথায় কথা বলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি রাতের বেলা সুন্দর করে বড় বড় চোখ করে তাকিয়ে আছেন, এশারের নামাজ পড়ে দাঁড়িয়ে আছেন। আল্লাহ রাসূল বলেছেন চোর ঢুকতে পারে, সেজন্য পাহারা দিতে হবে রাতের অন্ধকারে। বন্ধু আমার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি সুন্দর করে বড় বড় চোখ করে তাকিয়ে আছেন। এমন সময় রাত যখন নিস্তব্ধ, চারিদিকে যখন মানুষ চুপচাপ, এমন সময় কে যেন খেজুরের বস্তার ভেতরে হাত ঢুকে খেজুর চুরি করতে শুরু করেছে। খপ করে হাতটা ধরে ফেলেছে। তখন চোরকে বলছে, এই চোর, তোকে সকালবেলা রাসূলের কাছে নিয়ে যাব, তারপরে তোর বিচার হবে। তো চোর তখন কাকুতি মিনতি করছে, ভাই প্রথমবার চুরি করতে এসেছে, আর আসবো না ভাই, ছেড়ে দে ভাই, ছেড়ে দে। দয়া হয়েছে তখন ছেড়ে দিয়েছে। সকাল যখন হলো বন্ধু আমার, ঠিক সেই সময় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিবরণ দিচ্ছেন, হুজুর রাতের বেলা একজন চোর এসেছিল, কাকুতি মিনতি করেছে, আর চুরি করতে আসবে না, আমার মনের মধ্যে দয়া হয়েছে, চোরকে ছেড়ে দিয়েছি। আল্লাহ রাসূল বলেছেন, আবু হুরায়রা, চোর মিথ্যা কথা বলেছে, আজকে আবার আসবে চুরি করতে। আরে না, বলেছে আসবে না, আরে না আবার আসবে, তুমি আজকে ভালো করে পাহারা দিও, দেখবে সে আবার আসবে। রাতের অন্ধকারে আবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বড় বড় চোখ করে তিনি তাকিয়ে আছেন। রাত আবার গভীর হয়ে গেল। রাত যখন নিস্তব্ধ, চারিদিকে চুপচাপ, সারা শব্দ হয়, আবার চোর চুরি করার জন্য খেজুরের বস্তা হাত ভরতে আরম্ভ করেছে। আবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা খপ করে তার হাতটা ধরে ফেলেছে। এবার বলতে শুরু করেছে, চোর, প্রথম দিন মিথ্যা কথা বলেছো, তুই চুরি করতে আসবে না, কিন্তু আবার চুরি করতে এসেছো, আজকে বেটা তোর আর কোনো কথা শুনবো না, সকাল হলে পরে তোমার বিচার হবে। তখন চোর বলছে, ভাই অনেক ভক্ত লেগেছে তো বাড়িতে, পরিবারের মানুষেরও খাইনি গো, সেজন্য চুরি করতে এসেছিলাম, তো এবারের মধ্যে আরেকবার মাফ করা যায় না? তো সাহাবী মানুষ, তোর মনের মধ্যে দয়া হয়েছে, দ্বিতীয় দিনও ছেড়ে দিয়েছে। যা সকালবেলা তখন আবার আল্লাহ রাসূলকে বলছে, হুজুর আপনি সত্যি কথাই বলেছেন, আবার সেই রাত্রিতে, আবার আজকের রাত্রিতে চোর চুরি করতে এসেছিল, আবার সে কাকুতি মিনতি করেছে, সেজন্য আমি আবার তাকে ছেড়ে দিয়েছি। বলে আবু হুরায়রা আজকে আবার আসবে, মানে কয়দিন হলো তাহলে? কথা বলে কদিন হলো? 3 দিন। 2 দিন হয়েছে, আবার 3 দিন। বলে না হুজুর আসবে না, বলে না আসবে, তুই ভালো করে দেখবে। আবার ফিরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বন্ধু আমার বড় বড় চোখ করে ফিরিয়ে মানে তাকিয়ে আছে। আবার রাতের অন্ধকারে গভীর রাত্রিতে আমার চোর এসেছে, চুরি করতে যখন আরম্ভ করেছে, হাতটা ধরার পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তখন বলছে, বেটা আজকে তোমাকে আর ছাড়া হবে না, কোনো কথা শোনা হবে না, তোমার সকাল হলে পরে হাত কেটে বিচার করা হবে। তখন ওই চোর তখন বলতে শুরু করে, আবু হুরায়রা কিসের জন্য দাঁড়িয়েছো রাত জেগে? রাতের বেলা ঘুমটা কত আরামে, আর তুমি রাতের বেলায় জেগে জেগে রাত জেগে জেগে তুমি পাহারা দিচ্ছ, তোমার মতো খেপা কেউ আছে? মানে ওরকম মানে একটা হাসা কিছু ভাবে আমরা বলি। আমার বন্ধুরা ঠিক সেই সময় আবু হুরায়রা তখন বলছে, ভাই কেমন কথা? ওই চোর তখন বলতে